শ্রী শ্যামাসুন্দর মন্দির। আমরা এসেছি খড়দা শ্রী শ্যামাসুন্দর মন্দির। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের মন্দির বিটি রোডের ওপরে অবস্থিত। খড়দা থানার পাশ দিয়ে চলে আসছে রাস্তা, সেখানেই আছে শ্রী শ্যামাসুন্দর মন্দির। অপূর্ব সুন্দর, মন মুগ্ধ করা মন্দির। লাল রং হচ্ছে। এই মন্দির শ্যামাসুন্দর মন্দিরের পাশে আরেকটি শ্রীকৃষ্ণের মন্দির। আমরা সকালে আগে এখানে আসলাম, আমরা ম্যামরা মিলে দেখছি এখানে দুর্গা ঠাকুরের রং হচ্ছে, খুবই ভালো লাগছে দেখে। পাশেই শ্রীকৃষ্ণ, শ্রী গোপাল, রাধা মায়ের মূর্তি বসানো। আমরা ঠিক করলাম আমরা খড়দায় যাব। শ্রী গোপীনাথ মন্দির। খড়দায় আমরা সকাল 12টায় পৌঁছালাম মন্দিরে। খড়দা থানার পাশ দিয়ে টোটো বা অটো যায়। শ্যামাসুন্দর মন্দিরের পথ। এখান থেকে আমরা এখন মেইন শ্যামাসুন্দর মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরে প্রায় গেট পেরিয়ে পাশে জুতো চটি রাখার জায়গা আছে, আর কলও আছে হাত ধোয়ার জন্য। এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। মদন মোহন ঠাকুর বাড়ি। এখানেও ভোগ রান্না হয়, এখানেও পুজো হয়। আমাদের দেরি হয়েছে আসতে, তাই গেটটি বন্ধ রয়েছে। এখানেও শ্রী গোপাল ঠাকুরের মূর্তি বসানো আছে। আবার 5টার পরে গেট খুলবে। একটু হতাশা হলাম ঠিকই। এবার আমরা পৌঁছাচ্ছি মেইন শ্যামাসুন্দর মন্দির। এখানেও গেট বন্ধ, কেন কি দুপুর 1টায় আবার গেট খুলে আরতি হবে। এখানে মন্দিরের পাশে চাতালে অনেক লোকজন এসে বসে আছে। কখন 1টা বাজবে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন। আরতি করে এবার সবাই খেতে বসেছে। আমরা প্রায় 10 জন ছিলাম। আমরা ঠিক করলাম পরে খেতে বসবো, কেন কি খাবার যে কুপন, প্রতিটি কুপন 120 টাকা। একজন ম্যাডাম এখনও আসেননি, উনি নিয়ে আসছেন। তো আমরা চারপাশে ঘুরে দেখছি মন্দিরের দৃশ্য। বেশ সুন্দর সাজানো গুছানো মন্দির, ভালো লাগবে সবার। এখানে প্রসাদ বুকিং সকাল 10টা থেকে 11:30 আর সন্ধ্যা 6:30 থেকে 8:30-এর মধ্যে প্রসাদ নেওয়ার কুপন কাটা হয়। মধুবন্তী ম্যাম ফল প্রসাদের থালা নিয়ে, ম্যামেরা থালা নিয়ে, সোমদত্তা ম্যাডাম, মণিদি, এবার ম্যামেরা স্টাফ রুমের মতন এখানেও প্রসাদ বিতরণ করছেন। এখানে ফল প্রসাদ আছে, ফল প্রসাদ। আসল প্রসাদটা এখন বাকি আছে, যার জন্য আমরা এখানে এসেছি। পাশেই জলের ব্যবস্থা আছে, শৌচাগারের ব্যবস্থাও আছে, কোনো কিছুর অসুবিধা নেই। শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণের মূর্তি, চৈতন্যদেবের মূর্তি। মন্দিরটি বেশ সাজানো গুছানো। কৃষ্ণ চূড়া, কৃষ্ণ তুলসী পাতা, তার মঞ্চ বেশ সুন্দর লাগছে। এবার আমরা খেতে বসেছি। আমরা খেতে বসলাম। 14 রকম খাবার, 14 রকম পদ, 14 রকম। ভাতও আছে, খিচুড়িও আছে, পোলাও আছে, 5 রকম তরকারি। প্রথমে থালা গ্লাস দিচ্ছেন আমাদের। পায়েসও আছে, মালপোয়াও আছে, রসগোল্লাও আছে, চাটনিও আছে, ধোকাও আছে, 2 রকম ডাল, আলু পোস্ত, 3 রকম সবজি, 5 মেশালি সবজি, শুক্তো।
খাওয়া দাওয়া করে প্রণামী বাক্সে প্রণাম করে আমরা এবারে কিছুক্ষণ বিশ্রাম করছি। ম্যামরা মন্দিরের সামনে দাঁড়িয়ে ফটো তুলছেন। বেশ শান্তপ্রিয় জায়গা। আমরা এবার বেরোচ্ছি। বেরোবার আগে গেটে সবাই দাঁড়িয়ে ফটো তুললাম। এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, পাশেই গঙ্গার ঘাট আছে। আমরা গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম। এবার আমরা এখান থেকে যে যার বাড়ি যাওয়ার পালা। তার আগে কিছু ফটো তুলে